শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক দেখা যায়। এর কারণটা কি? কোনো একজন ভক্ত কয়েক জন্ম সাধনা করে, আরাধনা করে, সে শান্ত রসের ভক্তি প্রাপ্ত হয়ে বৃন্দাবনে ব্রজধামে ময়ূর হয়ে জন্মগ্রহণ করেছে। এবং কোথায়? নন্দগ্রামে। যখন কৃষ্ণ নন্দগ্রামে আছেন, রাধারানী ওই বর্ষণা গ্রামে আছে, বর্ষণেশ্বর পর্বতে, আর নন্দীশ্বর পর্বতে নন্দ মহারাজ বাড়ি করে আছেন। তখন তার সেই বাড়ির আশেপাশে সে সবসময় যে বহু জন্ম ধরে কৃষ্ণ আরাধনা করছে, তো কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে আর ঘুরে বেড়াচ্ছে। উদ্দেশ্য কি? কৃষ্ণকে একবার দেখবে। কিন্তু কৃষ্ণের দেখা আর পায় না। তার মনে বড় দুঃখ। তখন কৃষ্ণ কৃষ্ণ নাম আর ছাড়তে পারে না। কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করছে আর কৃষ্ণ নাম করছে। হে কৃষ্ণ, এত নিষ্ঠুর, আমি এত নাম করছি, একবার তুমি আমাকে দেখা দাও। কিন্তু দেখার পাচ্ছে না। তখন সেই ময়ূর কি করেছিল? এই কৃষ্ণ নাম করতে করতে নন্দগ্রাম থেকে বর্ষণা গ্রামে চলে যেতে লাগলো। আর বহুদিনের স্বভাব, কৃষ্ণ নাম আর ছাড়তে পারে না, কান্না করতে করতে কৃষ্ণ নাম করছে। যখন সেই বর্ষণা গ্রামে গেছে এবং বিশ্ববান রাজার বাড়ির সম্মুখে গিয়ে কান্না করতে করতে কৃষ্ণ নাম করছে, সেই সময় রাধারানী বাড়ির ভিতরে ছিল। সেই বাড়ির ভিতরে থেকে সে এই ভক্তের কৃষ্ণ নাম করছে। তখন সে ভাবলো যে কে এরকম আমার প্রিয়তম কৃষ্ণ নাম এত আকুল ভাবে, বেকুল ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করে ডাকছে। তখন রাধারানী তাড়াতাড়ি বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন। এসে দেখছে একটা ময়ূর, আর ময়ূরের গলদেশ কৃষ্ণ গাত্রবর্ণের মতন। তার কৃষ্ণের ভাব উদ্দীপন হয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী মহাপ্রেমে সেই দুই হাত বাড়িয়ে সেই ময়ূরটাকে কোলে তুলে নিয়েছেন এবং তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়েছে এবং তাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তার মায়ের রাখা যে ক্ষীর রাবড়ি আছে, তো সেই কি করছে, হাতে তুলে ময়ূরটাকে খাওয়াচ্ছে। তখন ময়ূরটার মনে এত আনন্দ হয়েছে যে আমি এতকাল ধরে কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ এত নিষ্ঠুর দেখা আমাকে দিল না। আর এই কৃষ্ণ নাম করতে করতে যখন আমি বর্ষণা গ্রামে এলাম, আসা মাত্র রাধারানী আমাকে এত কৃপা করলো, আমাকে কোলে তুলে নিল, আমার গায়ে পিঠে স্নেহের হাত বুলিয়ে দিল, আর রাবড়ি ক্ষীর আদর করে আমাকে খাওয়ালো। না, আমি আজ থেকে রাধারানীর নাম করব। এই বলে ময়ূর একবার পেখম তুলে রাধে 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 করে নৃত্য করতে লাগলো। এমন কৃষ্ণ নাম করছিল কান্না করতে করতে, আর রাধারানীর নাম করছে কি করতে, এবার আনন্দ করে নৃত্য করে রাধে 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 রাধে। এইভাবে রাধে রাধে নাম করতে করতে এক সময় হাঁটতে হাঁটতে সে কি করেছে, নন্দগ্রামে চলে গেছে আর আনন্দে রাধে রাধে নাম গাইছে। তখন কৃষ্ণ বাড়ির ভিতর থেকে বলছে, আরে কে এরকম আনন্দে আমার প্রিয়তমা রাধারানীর নাম করছে। তখন তিনি তাড়াতাড়ি বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন। এসে দেখছে একটা ময়ূর রাধে রাধে করে নাম করছে, নৃত্য করছে। তাকে দেখেই কৃষ্ণ বুঝতে বলে রাধারানী কৃপা প্রাপ্ত হয়ে গেছে। রাধারানী তাকে এত কৃপা করেছে, কোলে তুলে নিয়েছে এবং ক্ষীর রাবড়ি খাইয়েছে। তখন কৃষ্ণ সেই ময়ূরটাকে বলল যে রাধারানী তোমাকে কোলে নিয়েছে, এত স্নেহের হাত বুলিয়েছে, ক্ষীর রাবড়ি খাইয়েছে, তাহলে আজ থেকে আমি তোমাকে মাথায় করে রাখবো। সেই থেকে কৃষ্ণ কি করছে, তখনই কৃষ্ণ বেশ করে মাথায় ময়ূরের পালক ধারণ করে। এখন কথা হচ্ছে, আমাদের যে হরমতি বৈষ্ণব আছে যে নরোত্তম দাস ঠাকুর, তার বিখ্যাত গ্রন্থ কি প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছে যে কৃষ্ণ নাম গানে ভাই রাধিকারও চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ নাম করলে রাধারানীর কৃপা আগে প্রাপ্ত হয়ে যাবে, আর রাধা নাম করলে কৃষ্ণ নাম কৃষ্ণচরণ প্রাপ্ত হবে। তা আমাদের কিছু কিছু ভক্ত আছে এই জায়গায়, এই গৌরমণ্ডলে আমি ঘুরে দেখেছি, তারা আমাদেরকে দেখলে বলে এরা শুধু হরে কৃষ্ণ বলে, রাধা নাম করে না, নিন্দা করে। আবার আমাদের ঈশ্বরের ভিতরে মায়াপুরে কিছু কিছু ভক্ত আছে, যদি কেউ বলা হয় রাধে রাধে, এরা আবার ক্ষোভ প্রকাশ করে যে না, কৃষ্ণ নাম ছেড়ে রাধা নাম করছে। এটা বোকাম। যার যেই নামে মতি হয়, রতি হয়, সেই নাম করতে পারে। রাধা নাম করুক বা কৃষ্ণ নাম করুক, তাতে কোনো দোষ নাই। যার যেই নামে রতি সেই করতে পারে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকারও চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে 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 রাধে।